আজ আমি তোমাদের নির্দিষ্ট সমাকলনের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শুরু করব। নির্দিষ্ট সমাকলনের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাসে আমরা নির্দিষ্ট সমাকলনের যে গুরুত্বপূর্ণ ধর্মগুলো আমরা শিখেছি, সেই সমস্ত গুরুত্বপূর্ণ ধর্মগুলোকে ব্যবহার করে আমরা এই দ্বিতীয় ক্লাসে বহুবিকল্প উত্তরধর্মী, সংক্ষিপ্ত উত্তরধর্মী, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সমাধান করতে থাকব। প্রথমে আমরা বহুবিকল্প উত্তরধর্মী প্রশ্নগুলির সমাধান করব। বহুবিকল্প উত্তরধর্মী আমরা প্রথমে করব দুইয়ের অঙ্কটা। দুইয়ের অঙ্কতে আছে ইন্টিগ্রেশন -π/2 থেকে π/2 cos x dx এর মান কত হবে। তো দুইয়ের অঙ্কটাতে কি করব, আমি ধরি f(x) সমান, ধরি f(x) সমান হচ্ছে cos x। তাহলে f(x) যদি cos x হয়, f of -x কত হবে? cos of -x। তার মানে cos of -x cos x হবে, আর এটা মানেই হচ্ছে f(x). তাহলে f(x) অপেক্ষকটা কি না, f(x) অপেক্ষকটা হচ্ছে যুগ্ম অপেক্ষক হয়ে যাচ্ছে। f of -x যদি f(x) এর সঙ্গে সমান হয় তখন যুগ্ম অপেক্ষক হয়। f of -x সমান -f(x) যদি হতো তাহলে অযুগ্ম অপেক্ষক। তাহলে f(x) একটি যুগ্ম অপেক্ষক, যুগ্ম অপেক্ষক। তাহলে যুগ্ম যদি অপেক্ষক হয় তাহলে কি হয় না, -a থেকে a, আমাদের -a থেকে a, এখানে আমাদের লিমিটটা আছে -π/2 থেকে +π/2। cos স্কয়ার থিটা না cos থিটা, cos থিটা d থিটা আছে। আমাদের ফর্মুলাটা কি আছে, -a থেকে a f(x) dx যদি যুগ্ম অপেক্ষক হয় তাহলে 2 × 0 থেকে a f(x) dx হয়। 2 × 0 থেকে a f(x) dx যদি f(x)টা যুগ্ম অপেক্ষক হয়, যুগ্ম। আর অযুগ্ম অপেক্ষক হলে এটার ভ্যালুটা 0 হয়। তাহলে এটা যেহেতু আমাদের যুগ্ম অপেক্ষক, f(x) সমান cos x যুগ্ম অপেক্ষক, তাহলে 2 × 0 থেকে π/2 হয়ে গেল, -a থেকে a, এখানে a এর ভ্যালুটা π/2, তাহলে cos থিটা d থিটা, cos থিটা d থিটা, cos থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sin থিটা, 2 × sin থিটার লিমিটটা হচ্ছে 0 থেকে π/2। তাহলে 2 × sin π/2 হলো -sin 0, sin 0, sin 0 এর ভ্যালু 0 আর sin π/2 1, তাহলে এর ভ্যালুটা হয়ে গেল 2 × 1 মানে 2। তাহলে 2 এর অঙ্কটার অ্যান্সার হচ্ছে, এর ভ্যালুটা হচ্ছে 2। এরপরে আমরা বহু বিকল্প 5 নম্বরেরটা করব। 5 নম্বরেরটাও ঠিক একই রকমভাবে f থিটা সমান ধরে নেব। f থিটা আমাদের, আচ্ছা এটা ছিল cos x dx, cos x ছিল, তাহলে cos থিটা না, cos x dx ছিল, cos x dx একই ব্যাপার, cos x dx, তাহলে cos x এটা। তো এখানেও ঠিক একই রকমভাবে -π থেকে π sin স্কয়ার থিটা d থিটা আছে। f থিটা সমান আমরা ধরে নিচ্ছি f থিটার ভ্যালুটা হচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে f of -θ সমান হচ্ছে sin স্কয়ার মাইনাস থিটা। sin of -θ মাইনাস sin থিটা হয়, তার আবার স্কয়ার আছে, তাহলে আসলে sin স্কয়ার থিটাই হয়ে গেল, তার মানে f থিটা। তাহলে f থিটাটাও একটা আমাদের যুগ্ম অপেক্ষক। তাহলে f থিটা একটি যুগ্ম অপেক্ষক, যুগ্ম অপেক্ষক। তাহলে যুগ্ম অপেক্ষক হলে কি হয় না, আমাদের ওই সূত্র যে ইন্টিগ্রেশন -a থেকে f(x) dx এর ভ্যালু 2 × 0 to a f(x) dx। তাহলে এইটা মাইনাস আমার π থেকে π আছে, -π থেকে π sin স্কয়ার থিটা ছিল, ফাংশনটা sin স্কয়ার থিটা d থিটা। তাহলে 2 × 0 থেকে π sin স্কয়ার থিটা d থিটা হলো। আর 2 × sin স্কয়ার থিটাটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করতে চাই, 2 sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1 - cos 2 থিটা d থিটা। তাহলে ইন্টিগ্রেশন হলো 1 এর ইন্টিগ্রেশন থিটা, আর cos 2 থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sin 2 θ/2, আর 0 থেকে π বসলো। তাহলে π যদি বসাই তাহলে এখানে π হলো, তাহলে এটার ভ্যালুটা π, আর sin 2π, sin 3π, sin 4π সবই 0 হয়, 0 বসালে 0, π - 0 হলো, এইটা sin 0 0 হয়, তাহলে ভ্যালুটা হচ্ছে π। তাহলে 5-এর অ্যান্সারটা হচ্ছে π। এরপর আমরা MCQ 7-এরটা করব। 7-এরটা আছে 0 থেকে a f(x) dx, এটাকে কি আকারে লেখা যায়? তো 0 থেকে a আমাদের একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা আছে, এটা ইন্টিগ্রেশন 0 to a f of a - x dx হয়। গুরুত্বপূর্ণ ফর্মুলা কি? ফর্মুলাটা হচ্ছে 0 থেকে a f(x) dx হলে
সেটা হয় ইন্টিগ্রেশন 0 টু a f অফ a মাইনাস এক্স ডিএক্স। তাহলে এই গুরুত্বপূর্ণ ফর্মুলাতে তাহলে এইটা সমান কি লেখা যাবে, ইন্টিগ্রেশন 0 টু a f অফ a মাইনাস এক্স ডিএক্স। এটা হচ্ছে এই নির্দিষ্ট সমাকলনের দ্বিতীয় অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু a f x dx সমান ইন্টিগ্রেশন 0 টু a f অফ a মাইনাস এক্স ডিএক্স। এই ইম্পর্টেন্ট ফর্মুলা ধরে আমরা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করতে পারবো। এরপর আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের কিছু সমাধান করব। প্রথমে করব আমরা 3-এর দাগের 1-এরটা। 3-এর দাগের 1-এরটা আছে -1 থেকে 1 mod x dx। এটার ইন্টিগ্রেশনের ভ্যালুটা বার করতে হবে। তো আমরা প্রথমে যদি 1-এরটা fx সমান mod x ধরি, fx সমান mod x ধরলে f অফ মাইনাস এক্স কত হবে, f অফ মাইনাস এক্স এর ভ্যালুটা হচ্ছে মাইনাস mod x, x এর জায়গা মাইনাস এক্স হবে, mod x তার মানে হচ্ছে mod xই হলো, এটা fx এর সঙ্গে সমান হলো। তাহলে f অফ মাইনাস এক্স যদি fx এর সঙ্গে সমান হয় তখন fxটাকে যুগ্ম অপেক্ষক বলা হয়, আর f অফ মাইনাস এক্স সমান যদি মাইনাস fx এর সঙ্গে সমান হতো তাহলে অযুগ্ম অপেক্ষক। আর যুগ্ম অপেক্ষকের সূত্র আমাদের আছে যে -a থেকে a, তাহলে এইটা হচ্ছে লিখি, অতএব fx একটি যুগ্ম অপেক্ষক, একটি যুগ্ম অপেক্ষক। তাহলে যুগ্ম অপেক্ষক হলে কি হবে না, -1 থেকে 1 আছে, -1 থেকে 1 fx dx, এটার ভ্যালুটা অবশ্যই 2 × 0 থেকে 1 fx dx হয়ে যাবে। তাহলে 2 × 0 থেকে 1 mod x dx, fx এর ভ্যালু mod x, 0 থেকে 1 x এর ভ্যালু 0 থেকে 0 বড় বা 0 এবং 1 এর ছোট বা 1। তাহলে এটা হলে দেখতে পাচ্ছি x এর ভ্যালু পজিটিভ, তাহলে mod x মানেই হচ্ছে x, পজিটিভ নাম্বারের মডুলাস মানেই হচ্ছে সেটাই হবে, তাহলে mod x ভ্যালুটাই হচ্ছে x, তাহলে x dx। তাহলে এটার ইন্টিগ্রেশন কত হবে না, 2 × x এর ইন্টিগ্রেশন হচ্ছে x² 2 0 থেকে 1, 2 কেটে যাচ্ছে, আমাদের ভ্যালুটা হয়ে গেল 1² - 0 মানে 1। তাহলে ইন্টিগ্রেশন -1 থেকে 1 mod x dx এর ভ্যালুটা হচ্ছে 1। এরপরে করব 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটা কি আছে, fx সমান mod sin x, fx এর ভ্যালুটা হচ্ছে mod sin x মনে করলাম। তাহলে f অফ মাইনাস এক্স সমান সাইন মাইনাস এক্স তার মডিউলাস মানেই হচ্ছে মাইনাস সাইন এক্স, সাইন অফ মাইনাস এক্স মানে মাইনাস সাইন এক্স হয়, এর মডিউলাস তার মানেই হচ্ছে সাইন এক্স এর মডিউলাস মানেই হচ্ছে fx। তাহলে f অফ মাইনাস এক্স সমান যদি fx হয়, অতএব fx একটি যুগ্ম অপেক্ষক, fx একটি যুগ্ম অপেক্ষক, যুগ্ম অপেক্ষক। আর যুগ্ম অপেক্ষক হলে আমাদের সূত্র আমাদের আছে ইন্টিগ্রেশন -a থেকে a fx dx এর ভ্যালুটা হচ্ছে 2 × 0 থেকে a fx dx হয়, fx dx। তাহলে অতএব তাহলে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন আমাদের আছে -π/2 থেকে +π/2 mod sin x dx, এটা লিখতে পারি 2 × 0 থেকে π/2 লিখতে পারবো ওই ফর্মুলা অনুযায়ী, 2 × 0 to a, তার 0 থেকে π/2 mod sin x dx। আর sin x 0 থেকে π/2 x এর ভ্যালুটা প্রথম পাদে অবস্থিত, প্রথম পাদে সাইন পজিটিভ হবে, তাহলে 2 × 0 থেকে π/2 sin x dx। তাহলে sin x এর ইন্টিগ্রেশন -cos x হয়, তা 2 × -cos x, আর লিমিট হচ্ছে 0 থেকে π/2। π/2 বসালে cos π/2 হচ্ছে 0 হয়, আর 0 বসালে 1 হয়, তাহলে ভ্যালুটা হচ্ছে 2। তাহলে আমাদের 2-এর অ্যান্সারটা হলো 2। এরপরে আমরা 3 নম্বরেরটা করব। 3 নম্বরেরটা কি আছে, 3 নম্বরে আছে ইন্টিগ্রেশন 1 থেকে 3 x - 2 dx। এখানে -a থেকে +a এরকম ধরনের কিছু ফর্ম নাই, তাহলে 1 থেকে 3। তাহলে আমরা কি করব, এটাকে দুটো পার্টে ইন্টিগ্রেশনে ভাঙবো। তাহলে 1 থেকে 2, তার কারণ হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে x এর ভ্যালু যদি 1 থেকে 2 এর মধ্যে হয় তাহলে ভ্যালুটা হচ্ছে ভেতরটা হচ্ছে নেগেটিভ হবে। 1 থেকে 2 mod x - 2 dx, আর 2 থেকে 1 থেকে 2 করলাম, 2 থেকে 3 আমার রয়েছে 1 থেকে 3। তাহলে এখানে সেই a থেকে b fx dx মানে a থেকে c আর c থেকে b সেই রকম অনুযায়ী হচ্ছে এটা। তাহলে এটা 1 থেকে 2 mod x - 2 যদি 1 থেকে 2 এর মধ্যে হয় x এর ভ্যালুটা, অর্থাৎ 1 বা 1 এর বেশি, 2 বা 2 এর কম যদি হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে ভেতরটা নেগেটিভ হবে। তাহলে নেগেটিভের মডিউলাস হচ্ছে ভেতরটা নেগেটিভ হলে -of x - 2 dx হলো,
আর এখানটা তো 2 থেকে 3, এখানে দেখতেই পাচ্ছি যে 2 থেকে 3 2-এর বেশি বা 3-এর ছোট যদি হয় তাহলে এই ভেতরটা পজিটিভ হচ্ছে, তখন পজিটিভের মডুলাস মানে সেটাই হলো। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে না, এটা ইন্টিগ্রেশন হচ্ছে x²/2 আর -2x, লিমিটটা হবে 1 থেকে 2, আর এখানটা ইন্টিগ্রেশন হচ্ছে x²/2 -2x, এটার লিমিট হচ্ছে 2 থেকে 3। তাহলে প্রথমে আমরা 2 বসাবো, 2 বসালে ভেতরটা কত হচ্ছে 2² মানে 4 হয়ে যাচ্ছে, 4/2 মানে 2, 2 - 4। আপার লিমিট বসালে আমাদের 2² মানে 4, 4/2 মানে 2, আর 2 × 2 মানে 4 হচ্ছে। আর লোয়ার লিমিট বসালে মাইনাস হয়, আর এই মাইনাস প্লাস হয়ে যাবে। 1 বসালে হাফ -2, হাফ -2 হলো। ঠিক একই রকমভাবে দ্বিতীয়টাতে বসাবো, এটা হচ্ছে 9/2 হলো, 9/2 - 6, -2 বসালে 2² মানে 4, 4 - 4/2 মানে 2 হচ্ছে, 2 - 4 এইটা হলো। তাহলে আমাদের কত হচ্ছে 2 - 4 মানে হচ্ছে -2 হচ্ছে, -2 এর সঙ্গে আগে 2 আছে, মাইনাস আছে, তাহলে +2 হয়ে গেল। আর হাফ -2, হাফ -2 মানে হচ্ছে -3/2 প্লাস এখানে কত হচ্ছে 9/2 - 6, 9/2 - 6 মানে হচ্ছে 3/2, -3/2 হচ্ছে, -3/2। আর এখানে হচ্ছে -2 মানে +2 হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে 2 আর 2 যোগ করলে 4, -3/2, 3/2 যোগ করলে আবার 3 হয়ে যাচ্ছে, 3। তার মানে ভ্যালুটা হচ্ছে, অ্যান্সারটা হচ্ছে 1। তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা, ইন্টিগ্রেশন 1 থেকে 3 x - 2 এর মডুলাস dx এর ভ্যালুটা হচ্ছে 1। এরপর আমরা অতি সংক্ষিপ্ত 5-এর অঙ্কটা করব। অতি সংক্ষিপ্ত 5-এর অঙ্কটাতে দেখাতে হবে 0 থেকে পাই x × f of sin x dx সমান π/2 ইন্টিগ্রেশন 0 থেকে পাই f of sin x dx। তো 5-এর অঙ্কটা করার জন্য আমরা কি করব, ওটা i ধরে নিলাম, যে ইন্টিগ্রেশনটা ভ্যালুটা বার করতে বলেছে। 0 থেকে পাই x × f of sin x dx এর ভ্যালুটা i ধরে নিলাম। তো আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা 0 থেকে a f(x) dx সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে a f of a - x dx। এই ফর্মুলাটা ইন্টিগ্রেশন 0 থেকে a f(x) dx সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 to a f of a - x dx হয়। তো সেই সূত্রটা কাজে লাগাবো, অর্থাৎ x এর জায়গা আমরা a - x, এখানে a মান হচ্ছে পাই, তাহলে 0 থেকে পাই হলো x এর জায়গায় x মাইনাস, আমরা কি করব a - x, অর্থাৎ পাই - x হলো সাইন f অফ সাইন হলো x এর জায়গা পাই - x ইন্টু dx। তো ইন্টিগ্রেশন 0 থেকে পাই হলো, এখানে পাই - x, সাইন পাই - x, সাইন 90 × 2, 90 × 2 মানে হচ্ছে 180, 180, তার মানে সাইনটা সাইনই থাকবে। আর দ্বিতীয় পাদে অবস্থিত 180 থেকে খানিকটা কম, x কম, তার মানে দ্বিতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে সাইনটা পজিটিভ হয়, তাহলে ভেতরটা আমাদের সাইন x হয়ে যাচ্ছে। তাহলে f of sin x dx। এবারে এটা দুটো পার্টে ভাঙবো, একটা পায়ের সঙ্গে, একটা x এর সঙ্গে। তাহলে পাইটা বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন 0 থেকে পাই f of sin x dx হলো একটা, আর একটা হচ্ছে sin x dx হলো f of sin x dx মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে পাই x এর সঙ্গে f of sin x dx, এটা হলো। তো আমরা দেখতেই পাচ্ছি দ্বিতীয়টা হচ্ছে i চলে এলো, তাহলে এটা পাই ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই f of sin x dx হলো মাইনাস এটা i, তাহলে মাইনাস আইটা এদিক দিয়ে এলে i প্লাস i মানে 2i হয়ে গেল, পাই ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই f of sin x dx। তাহলে i আমার এই ইন্টিগ্রেশনটার ভ্যালুটা চেয়েছে, তাই এই ইন্টিগ্রেশনটা লেখা যায় π/2 ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই f of sin x dx। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনটাই ধরেছিলাম i, তাহলে i সমান পেয়ে গেলাম π/2 ইন্টু 0 থেকে পাই f of sin x dx। এরপর করব আমরা 6-এর দাগের 1-এরটা। 6-এর দাগের 1-এরটা কি আছে, ইন্টিগ্রেশন আমাদের আছে a থেকে b f of kx dx।
এটাকে ইন্টিগ্রেশন a টু b f অফ kx dx, এটা তোমাকে দেখাতে হবে 1/k ইন্টিগ্রেশন ka থেকে kb fx dx। তাহলে পরিষ্কার দেখতেই পাচ্ছি এটা kx সমান হচ্ছে z পুট করতে হবে, kx সমান হচ্ছে z পুট করব, kx সমান z পুট করলে k dx হলো, k dx সমান হচ্ছে dz, আর লিমিট চেঞ্জ করতে হবে আমাদের x আর z। x যদি আমাদের x এর লিমিট হচ্ছে a আর b আছে, a হলে z এর ভ্যালুটা হচ্ছে ka আর b হলে kb, তাহলে সমান ইন্টিগ্রেশন লিমিটটা z এর লিমিট হয়ে গেল এখন k থেকে kb, আর f অফ kx মানে আমরা z পুট করেছি তাহলে z, আর dx মানে হচ্ছে dz বাই k, তাহলে কত হলো 1/k, এটা বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন k থেকে kb fz dz হলো। আর আমাদের ফর্মুলায় আছে ইন্টিগ্রেশন a টু b fz dz এর ভ্যালু যা, ইন্টিগ্রেশন a টু b fx dx এর ভ্যালুটা তাই, তাহলে 1/k ইন্টু k থেকে kb fx dx, তাহলে এটাই আমাদের প্রমাণ ছিল যে ইন্টিগ্রেশন a টু b f অফ kx dx মানে 1/k এসেছে, k থেকে kb এসছে fx dx, এটাই ডেরিভেশন ছিল। এরপরে আমরা অতি সংক্ষিপ্ত 8-এর অঙ্কটা করব। 8-এর অঙ্কটাতে করার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা জানব। আমরা শিখেছি আগে প্রথম ক্লাসে শিখেছি 0 থেকে 2a f অফ fx dx এর ভ্যালুটা, fx dx এর ভ্যালুটা হচ্ছে 2 ইন্টু 0 থেকে a হবে fx dx। কখন হবে? যখন f অফ 2a মাইনাস x সমান যদি fx হয়, f অফ 2a মাইনাস x সমান fx হয়, আর এটা সমান 0 হবে যদি f অফ 2a মাইনাস x সমান হচ্ছে মাইনাস fx হয়। এটা ইন্টিগ্রেশন 0 থেকে 2a fx dx এর ভ্যালুটা 2 ইন্টু 0 টু a fx dx, যখন f অফ 2a মাইনাস x সমান হচ্ছে fx হয়, আর f অফ 2a মাইনাস x সমান যদি মাইনাস fx হয় তাহলে এই ইন্টিগ্রেশন ভ্যালুটা হচ্ছে 0 হবে। তাহলে আমরা 8-এর অঙ্কটা করার জন্য প্রথমে ধরে নিচ্ছি, ধরি fx সমান হচ্ছে আমাদের cos টু দি পাওয়ার 5x। তো f অফ a এখানে 2 এর ভ্যালুটা হচ্ছে, 2 এর ভ্যালুটা দেখতেই পাচ্ছি আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা দেওয়া রয়েছে 0 থেকে পাই, তাহলে 2 এর ভ্যালুটা হচ্ছে পাই, তাহলে f অফ পাই মাইনাস x করবো, সমান হচ্ছে cos অফ পাই মাইনাস x এর হোল টু দি পাওয়ার 5, cos পাই মাইনাস x, তাহলে cos x হলো 90 গুণিত 2 জোড় গুণিতক আছে, তাহলে cos x, আর দ্বিতীয় পদে অবস্থিত হচ্ছে কোনটা? দ্বিতীয় পদে অল সাইন ট্যান cos, তাহলে নেগেটিভ হবে, তাহলে মাইনাস cos x এর হোল টু দি পাওয়ার 5, তাহলে মাইনাস cos টু দি পাওয়ার 5x হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে মাইনাস fx। তাহলে মাইনাস fx যদি হয়ে যায় তাহলে কি হয়? তাহলে 0 হয়ে যাবে। অতএব লিখতে পারি ইন্টিগ্রেশন 0 থেকে 2a, এমনি 0 থেকে 2a fx dx সমান হচ্ছে 0 হয়, fx dx সমান 0 হয়। অতএব তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 2a, 2 এর ভ্যালুটা হচ্ছে পাই, 2 এর ভ্যালুটা পাই, তাহলে fx এর ভ্যালুটা ছিল আমাদের cos টু দি পাওয়ার 5x dx, এটার ভ্যালুটা হয়ে গেল 0। এরপরে আমরা 9 নম্বরের অঙ্কটা করব। 9 নম্বরের অঙ্কটাতে কি আছে না, 9 নম্বরের অঙ্কটাতে আছে ইন্টিগ্রেশন আমাদের 0 থেকে 8 পাই আছে, 0 থেকে 8 পাই sin টু দি পাওয়ার 6x dx। তো এই অঙ্কটা করার জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা আছে, f অফ a প্লাস x সমান যদি fx হয়, f অফ a প্লাস x সমান যদি f অফ a প্লাস x সমান fx হয়, তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে n এ fx dx, 0 থেকে n এ fx dx সেটা সমান হয় n ইন্টু 0 টু a fx dx, এটা হয় 0 থেকে a n ইন্টু nটা বাইরে বেরিয়ে আসে, মানে f অফ a প্লাস x সমান যদি fx হয় তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে n এ fx dx এর ভ্যালুটা হচ্ছে n ইন্টু 0 টু a fx dx হবে। তো আমাদের দেখি fx সমান আমরা ধরে নিলাম sin টু দি পাওয়ার 6x, তাহলে f অফ a, এখানে a-টা হচ্ছে n এ, n-টা হচ্ছে 8, a-টা হচ্ছে পাই, তাহলে f অফ পাই প্লাস x করব, তাহলে sin পাই প্লাস x এর হোল টু দি পাওয়ার 6, এটার হোল টু দি পাওয়ার 6,
তাহলে সাইন 90 গুণিত 2 জোড় গুণিতক আছে, তাহলে জোড় গুণিতক থাকলে কি হবে, সাইনটা সাইনই থাকবে, sin টু দি পাওয়ার 6x, আর মাইনাস হলেও সেটা 6 আছে যেহেতু, তাহলে প্লাস হলেও প্লাস হবে আর মাইনাস হলেও সেটা প্লাস হয়ে যাচ্ছে। তার মানে এফ অফ এ প্লাস এক্স সমান হচ্ছে এফ এক্স হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পাই। তাহলে ইন্টিগ্রেশন আমরা লিখতে পারি, অতএব ইন্টিগ্রেশন 0 থেকে 8 পাই এফ এক্স ডিএক্স সমান হচ্ছে 8 ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই এফ এক্স ডিএক্স হবে। ফর্মুলা হচ্ছে এফ অফ এ প্লাস এক্স সমান এফ এক্স হলে 0 থেকে এন এ এফ এক্স ডিএক্স সমান হচ্ছে এন ইন্টু 0 টু এ এফ এক্স ডিএক্স হয়। তাহলে 0 থেকে 8 পাই এফ এক্স ডিএক্স এর ভ্যালুটা 8 ইন্টু 0 টু পাই এফ এক্স ডিএক্স। তাহলে মানটা বসে দিলে কত হচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 8 পাই সাইন টু দি পাওয়ার 6x ডিএক্স সমান হচ্ছে 8 ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই সাইন টু দি পাওয়ার 6x ডিএক্স। এটাই ছিল আমাদের প্রমাণ। এরপরে অতি সংক্ষিপ্ত আমরা 11টা করব। 11টাতে আছে যে ইন্টিগ্রেশন 0 থেকে পাই সাইন কিউ এক্স ইন্টু কস টু দি পাওয়ার 7x ডিএক্স, এটার ভ্যালুটা 0 দেখাতে হবে। তো আমরা এই গুরুত্বপূর্ণ সূত্রটাই কাজে লাগাবো। 0 থেকে 2a এফ এক্স ডিএক্স সমান 2 ইন্টু 0 টু এ এফ এক্স ডিএক্স তখনই হবে যখন এফ অফ এ মাইনাস এক্স সমান এফ এক্স হবে, আর 0 হবে যখন এফ অফ 2a মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস এফ এক্স হয়। তো এফ এক্স সমান ধরে নেই, এফ এক্স সমান হচ্ছে সাইন কিউ এক্স ইন্টু কস টু দি পাওয়ার 7x ডিএক্স 7x। এবারে এফ অফ 2a মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স হতে হবে 2a, এখানে 2 এর ভ্যালুটা হচ্ছে আমাদের 0 থেকে পাই আছে, তাহলে 0 থেকে পাই মানে 0 থেকে এ 2a হয়, তাহলে 2a এর ভ্যালুটা হচ্ছে পাই, তাহলে পাই পাই মাইনাস এক্স সমান হচ্ছে সাইন কিউ পাই মাইনাস এক্স হলো কস টু দি পাওয়ার 7 পাই মাইনাস এক্স। সাইন পাই মাইনাস এক্স, সাইনটা সাইনই থাকবে, দ্বিতীয় পাদে অবস্থিত প্লাস হয়, তাহলে সাইন কিউ এক্স হলো। আর এখানে দ্বিতীয় পাদে আচ্ছা কস 90 গুণিত 2 কসটা কসই থাকবে, কিন্তু দ্বিতীয় পাদেতে কসটা নেগেটিভ হয়, তাহলে মাইনাসের হোল টু দি পাওয়ার 7 আছে, তাহলে মাইনাস হলো, তার মানে হচ্ছে এফ অফ এক্স মাইনাস এফ এক্স হয়ে গেল। তাহলে এইখানটা দেখতে পাচ্ছি অতএব ইন্টিগ্রেশন 0 থেকে পাই এফ এক্স ডিএক্স, এখানে পাই মানে হচ্ছে 2a, এটা 2a এফ এক্স ডিএক্স এর ভ্যালুটা কী হবে 0। অতএব এইখান থেকে বলা যাচ্ছে 0 থেকে পাই হচ্ছে সাইন কিউ এক্স, এফ এক্স এর ভ্যালুটা হচ্ছে সাইন কিউ এক্স ইন্টু কস টু দি পাওয়ার 7x ডিএক্স সমান হচ্ছে 0। কোন সূত্রটা কাজে লাগিয়েছি না, যেহেতু এফ অফ 2a মাইনাস এক্স সমান হচ্ছে এফ এক্স হয়েছে মাইনাস এফ এক্স হয়েছে সমান হচ্ছে মাইনাস এফ এক্স হয়েছে, তাহলে 0 থেকে 2a এফ এক্স ডিএক্স সমান হচ্ছে 0 হবে। এই সূত্র ব্যবহার করে আমরা এইটাকে প্রমাণ করে দিলাম, এর ভ্যালুটা হচ্ছে 0। এরপর আমরা অতি সংক্ষিপ্ত 13 অঙ্কটা করব। 13 অঙ্কটাতে আছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই সাইন 4 থিটা বাই সাইন থিটা ডি থিটা, এর ভ্যালু 0 দেখাতে হবে। তো আমরা এফ থিটা সমান ধরে নিলাম সাইন 4 থিটা বাই সাইন থিটা, তাহলে এফ অফ পাই মাইনাস থিটা সমান হচ্ছে সাইন 4 ইন্টু পাই মাইনাস থিটা হলো বাই হচ্ছে সাইন থিটা, সাইন আমাদের পাই মাইনাস থিটা। তো ওপরটা হচ্ছে সাইন 4 পাই মাইনাস 4 থিটা, 4 পাই মাইনাস 4 থিটা বাই নিচেরটা দ্বিতীয় পাদে অবস্থিত সাইনটা সাইনই থাকবে, 90 গুণিত 2 সাইনটা সাইনই থাকলো, সাইন থিটা দ্বিতীয় পাদে হচ্ছে প্লাস এইটা। আর 4 পাই মাইনাস 4 থিটা কি, 4 পাই মানে হচ্ছে এইটা 100 মানে 2 পাই গেল, আবার 2 পাই যে খানিকটা যাচ্ছে মানে ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত, ফোর্থ কোয়াড্রেন্টে সাইনটা মাইনাস হয়, তাহলে মাইনাস সাইন 4 থিটা হয়ে গেল ডিভাইডেড বাই সাইন থিটা, তাহলে এফ অফ কি হয়ে গেল মাইনাস এফ থিটা। তাহলে অতএব তাহলে আমাদের ফর্মুলা আছে ইন্টিগ্রেশন, যদি এফ অফ 2a মাইনাস থিটা সমান যদি এফ থিটা মাইনাস এফ থিটা হয়, তাহলে কি হয় ইন্টিগ্রেশন 0 থেকে 2a এফ থিটা ডি থিটা এর ভ্যালুটা হচ্ছে 0 হবে। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 2a, 2 এর ভ্যালুটা এখানে পাই, 0 থেকে পাই আমাদের ছিল, এফ থিটার ভ্যালুটা হচ্ছে সাইন 4 থিটা বাই সাইন থিটা এর ভ্যালু সাইন থিটা ডি থিটা এর ভ্যালুটা হয়ে গেল আমাদের 0। এরপর আমরা 14 নম্বরের অঙ্কটা করব। 14 নম্বরের অঙ্কটাতে আছে যেটা ভ্যালুটা বার করতে বলেছে 14 নম্বর, ইন্টিগ্রেশন 0 থেকে
পাই বাই টু লগ আমাদের আছে লগ tan x dx, লগ tan x dx। তো আমাদের এই গুরুত্বপূর্ণ ফর্মুলাটা কাজে লাগাবো। 0 থেকে a f(x) dx সমান হয় ইন্টিগ্রেশন 0 টু a f of a minus x dx। তাহলে এটা কি হলো, ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 হলো লগ x এর জায়গায় a মাইনাস, অর্থাৎ পাই বাই 2 মাইনাস x এর জায়গায় a মাইনাস x মানে পাই বাই 2 মাইনাস x। তাহলে লগ হলো tan পাই বাই 2 মাইনাস x, এটা ইন্টু dx। তাহলে কত হচ্ছে 0 থেকে পাই বাই 2 লগ tan পাই বাই 2 মাইনাস x মানে হচ্ছে cot x dx, tan 90 মাইনাস থিটা মানে cot থিটা হয়। তাহলে 0 থেকে পাই বাই 2 লগ, এবারে cot x টাকে লিখতে পারি 1 বাই tan x, cot x টাকে লিখতে পারি 1 বাই tan x dx। তো এটা লেখা যায় 0 থেকে পাই বাই 2 লগ m বাই n এর ফর্মুলা হচ্ছে লগ 1 মাইনাস লগ হচ্ছে tan x dx, tan x লগ 1 মাইনাস লগ এটা ইন্টু dx। লগ 1 এর ভ্যালু 0 হয়ে গেল, তাহলে মাইনাস 0 থেকে পাই বাই 2 লগ অফ tan x dx হলো, এটা মানেই হচ্ছে মাইনাস i। তাহলে কত পেলাম, মাইনাস আমাদের কত পেলাম না, এটা মাইনাস i, তাহলে i সমান পেয়ে গেলাম মাইনাস i, 2i সমান 0 ইমপ্লাইজ হচ্ছে i সমান 0। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের এই ভ্যালুটার ইন্টিগ্রেশন ভ্যালুটা হচ্ছে 0। এরপর আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি সমাধান করব। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রথমে 2 নম্বরের অঙ্কটা করব। তো দেখাতে বলেছে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 cos কিউ এক্স dx এর ভ্যালুটা হচ্ছে 2 ইন্টু 0 থেকে পাই বাই 2 cos কিউ এক্স dx, এবং তারপর এটার মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা তো এইটাই ইন্টিগ্রেশন সলিউশন করব। সলিউশনের প্রথমে মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 cos কিউ এক্স এর ভ্যালুটা আমরা দেখব। তো প্রথমে এফ এক্স সমান হচ্ছে cos কিউ এক্স ধরি, এফ এক্স সমান cos কিউ এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান হচ্ছে cos কিউ মাইনাস এক্স, cos অফ মাইনাস এক্স মানে হচ্ছে cos এক্স হয়, তাহলে cos কিউ এক্সই হয়ে গেল, cos কিউ এক্স মানে হচ্ছে এফ এক্স। তো আমরা জানি যে এফ অফ মাইনাস এক্স সমান যদি এফ এক্স হয় তাহলে এফ এক্সটা যুগ্ম অপেক্ষক হয়, অতএব এফ এক্স একটি যুগ্ম অপেক্ষক, যুগ্ম অপেক্ষক। তাহলে এফ এক্স যদি যুগ্ম অপেক্ষক হয় তাহলে কি হবে না, আমাদের ফর্মুলা আছে মাইনাস এ থেকে এ এফ এক্স ডিএক্স সমান হচ্ছে 2 ইন্টু 0 থেকে এ এফ এক্স ডিএক্স হয় যুগ্ম অপেক্ষক হলে। তাহলে এটা আছে মাইনাস পাই বাই 2 থেকে আমাদের পাই বাই 2 আছে, এফ এক্সটা ছিল cos কিউ এক্স ডিএক্স, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 0 থেকে পাই বাই 2 cos কিউ এক্স ডিএক্স। তাহলে এইটা একটা প্রুভড হয়ে গেল, তারপর এটার মান নির্ণয় করতে হবে। অতএব তাহলে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 cos কিউ এক্স ডিএক্স সমান 2 ইন্টু 0 থেকে পাই বাই 2 cos কিউ এক্স আছে, cos কিউ এক্সটাকে লিখব cos স্কোয়ার এক্স ইন্টু cos এক্স, cos স্কোয়ার এক্স ইন্টু cos এক্স ডিএক্স। তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 cos স্কোয়ার এক্স মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর cos এক্স মানে হচ্ছে ডি অফ সাইন এক্স লিখতে পারি, ডি অফ সাইন এক্স মানে হচ্ছে cos এক্স। তাহলে ইন্টিগ্রেশন করলে এটাকে মনে মনে যদি জেড পুট করো, জেড 1 মাইনাস জেড স্কোয়ার হয়, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার হচ্ছে জেড হয়, জেড হচ্ছে এখানে আমাদের সাইন এক্স, তাহলে সাইন এক্স মাইনাস সাইন কিউ এক্স বাই হচ্ছে 3 জেড কিউ বাই 3, এটা 1 মাইনাস জেড স্কোয়ার ডি জেড, তাহলে জেডটা হচ্ছে আমার সাইন এক্স, জেড মাইনাস এটা জেড স্কোয়ার জেড কিউ বাই 3 মানে সাইন কিউ এক্স বাই 3, আর লিমিটটা হবে 0 থেকে পাই বাই 2। তাহলে 2 ইন্টু প্রথমে পাই বাই 2 বসালে সাইন পাই বাই 2 1 হয়, তাহলে 1 মাইনাস 1/3, আর 0 বসালে সাইন এক্সও 0 সাইন কিউ এক্স এটাও 0, তাহলে মানে এইটা হলো। তাহলে কত হলো 2 ইন্টু এটা 2/3, তাহলে এর ভ্যালুটা হলো 4/3। তাহলে আমাদের প্রথমে এটা প্রকাশ করলাম এইভাবে, এবং তার ভ্যালুটা হচ্ছে 4/3। এরপরে আমরা 4 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নটির মান নির্ণয় করব, এটার মান নির্ণয় করতে হবে। তো আমি প্রথমে ধরি ওই ইন্টিগ্রেশন ভ্যালুটা আই ধরে নিলাম, আই সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 রুট ওভার সাইন এক্স বাই রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কস এক্স ইন্টু ডিএক্স। তো আমরা এই গুরুত্বপূর্ণ ফর্মুলাটা কাজে লাগাবো, 0 থেকে এ
এফ এক্স ডিএক্স হলে ইন্টিগ্রেশন 0 থেকে এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, সেই ফর্মুলা ধরে করব। তাহলে এক্সের জায়গায় এ মাইনাস এক্স, এখানে π/2 মাইনাস এক্স, তাহলে 0 থেকে π/2 হলো ইন্টিগ্রেশন হলো সাইন π/2 মাইনাস এক্স, আর নিচেরটা হচ্ছে রুট ওভার সাইন এক্সের জায়গা π/2 মাইনাস এক্স প্লাস রুট ওভার কস π/2 মাইনাস এক্স ইন্টু ডিএক্স আছে। তো এবারে সাইন π/2 মাইনাস এক্স হলে কস এক্স হবে, তাহলে 0 থেকে π/2 হলো ওপরে কস এক্স রুট কস এক্স ডিএক্স, আর নিচেরটা সাইন π/2 মাইনাস এক্স মানে রুট কস এক্স, আর এটা হচ্ছে সাইন কস π/2 মাইনাস এক্স মানে হচ্ছে সাইন এক্স হলো রুট সাইন এক্স। তাহলে এবারে আই প্লাস আই করবো। প্রথম আইটা হচ্ছে যে আইটা দেওয়া আছে, যেটা ধরেছি প্রথমে ধরেছি অঙ্কটা যেটা দেওয়া ছিল সেই আইটা, অর্থাৎ 0 থেকে π/2 রুট ওভার সাইন এক্স বাই রুট ওভার সাইন এক্স প্লাস হচ্ছে রুট ওভার কস এক্স ডিএক্স। আর দ্বিতীয় আইটা আমরা যেটা প্রথম আই থেকে যেটা তৈরি করলাম, যেটা ডেরিভেট করলাম সেইটা, তা 0 থেকে π/2 এটা শুধু কেবলমাত্র উপরটা শুধু কস এক্স আছে, কস এক্স, আর নিচেটা সাইন এক্স প্লাস রুট সাইন এক্স প্লাস রুট কস এক্স, তাহলে রুট সাইন এক্স প্লাস রুট কস এক্স ডিএক্স। তাহলে এটা 2i হয়ে গেল। আর এখানে 0 থেকে π/2 আর দুটো ইন্টিগ্রেশনকে একটা ইন্টিগ্রেশনে লেখা যাবে, তাহলে সাইন এক্স রুট কস এক্স, এটা দুটোতেই একই টার্ম আছে, তাহলে উপরে রুট সাইন এক্স প্লাস রুট ওভার কস এক্স ডিএক্স। এটা হয়ে গেল হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে π/2, এটা 1 হয়ে গেল শুধু ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, 1 এর ইন্টিগ্রেশন এক্স হয় 0 থেকে π/2, তাহলে শুধু π/2 হলো। 2i এর ভ্যালুটা হচ্ছে π/2, 2i এর ভ্যালুটা হচ্ছে π/2, তাহলে i এর ভ্যালুটা হচ্ছে π/4। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা বার করতে বলেছিল, সেই ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে আমাদের π/4 অ্যান্সার। এরপর আমরা সংক্ষিপ্ত 5-এর অঙ্কটা করব। ইন্টিগ্রেশন 0 থেকে π x ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, ধরি i মানেই হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে π, যেটার মান বার করতে বলেছে x ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা এই সূত্রটা কাজে লাগাবো। 0 থেকে a এফ এক্স ডিএক্স থাকলে 0 থেকে a ইন্টিগ্রেশন 0 থেকে a এফ অফ a মাইনাস এক্স ডিএক্স হয়। তাহলে এখানে 0 থেকে π হলো x এর জায়গা হবে π মাইনাস এক্স, তাহলে a মাইনাস এক্স এর ভ্যালুটা এখানে π, তাহলে a মাইনাস এক্স মানে π মাইনাস এক্স কস স্কোয়ার π মাইনাস এক্স ডিএক্স। তাহলে 0 থেকে π হলো π মাইনাস এক্স ইন্টু কস π মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস কস এক্স হয়, 90 গুণিত 2 জোর গুণিতক আছে, তাহলে কসটা কসই থাকবে, কস এক্স হলো মাইনাস হয় দ্বিতীয় পাতে, কিন্তু স্কোয়ার আছে বলে সেটা প্লাস হয়ে গেল, তাহলে কস স্কোয়ার এক্স ডিএক্স। এটাকে দুটো পার্টে ভাঙবো, একটা পায়ের সঙ্গে কস স্কোয়ার এক্স পাই, তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে পাই কস স্কোয়ার এক্স হলো ডিএক্স মাইনাস 0 থেকে পাই এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আই সমান এলো আমার পাই ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই কস স্কোয়ার এক্স হলো কস স্কোয়ার এক্স ডিএক্স, আর এইটা আমার যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা যেটা আই ধরেছিলাম, যেটা বার করতে বলেছে সেটাই আই, তাহলে মাইনাস আই। তাহলে 2i সমান এটা π/2 করতে পারি, ইন্টিগ্রেশন 0 থেকে পাই 2 cos স্কোয়ার এক্স ডিএক্স, 2 cos স্কোয়ার এক্স ডিএক্স মানে π/2 করে 2 গুণ করে দিয়েছি, তাহলে π/2 ইন্টিগ্রেশন 0 থেকে পাই, এটা 1 প্লাস cos 2x এর ফর্মুলা ডিএক্স। এখানে π/2 1 এর ইন্টিগ্রেশন এক্স, cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x/2 আর 0 থেকে পাই, তাহলে π/2 হলো, তাহলে পাই বসালে পাই, আর সাইন 2π 3π 4π সবই 0, তাহলে 0 হলো, আর 0 হলে 0 সাইন 0 0, তাহলে আমাদের হচ্ছে π²/2, 2i সমান π²/2, তাহলে i সমান হচ্ছে আমাদের π²/4, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে π²/4। এরপরে সংক্ষিপ্ত 6-এর অঙ্কটা করব। 6-এর অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to π x dx ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স, এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমি প্রথমে ধরি i সমান ইন্টিগ্রেশন 0 থেকে π x dx বাই 1 প্লাস সাইন এক্স। আমরা এই সূত্রটাই কাজে লাগাবো, 0 থেকে a এফ এক্স ডিএক্স মানে 0 থেকে a
এফ অফ এ এক্স এ মাইনাস এক্স ডিএক্স। তাহলে কত হবে, 0 থেকে পাই হলো এইটা এক্সের জায়গা পাই মাইনাস এক্স ডিএক্স বাই 1 প্লাস সাইন পাই মাইনাস এক্স। তাহলে আই সমান পেয়ে গেলাম 0 থেকে পাই পাই মাইনাস এক্স ডিএক্স ডিভাইডেড বাই নিচেরটা সাইন পাই মাইনাস এক্স মানে হচ্ছে সাইন 90 গুণিত 2, মানে জোর গুণিত আছে সাইন এক্সটা সাইন এক্স, সাইনটা সাইনই থাকবে, আর যেহেতু দ্বিতীয় পদে অবস্থিত মাইনাসটা মাইনাস হবে না প্লাস হবে, দ্বিতীয় পদে সাইন পজিটিভ হয়, তাহলে 1 প্লাস সাইন এক্স হলো। এবারে দুটো ইন্টিগ্রেশনে ভাঙবো, পায়ের সঙ্গে ডিএক্স 0 থেকে পাই 1 প্লাস সাইন এক্স হলো 1 প্লাস সাইন এক্স, আর একটা হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে পাই এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স। তো পাই ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই, এটার ইন্টিগ্রেশন করার জন্য আমরা জানি উপরে নিচে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করতে হবে, এটা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে, আর এটা আই চলে এলো, তাহলে 2i সমান পাই ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই 1 মাইনাস সাইন এক্স হলো, আর নিচেরটা হচ্ছে কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে পাই ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই, এটা সেক স্কোয়ার এক্স 1 বাই কস স্কোয়ার এক্স মানে সেক স্কোয়ার এক্স, আর সাইন এক্স বাই কস এক্স ট্যান এক্স হয়, আর 1 বাই কস এক্স একটা সেক এক্স ট্যান এক্স হয়ে গেল, সেক এক্স ইন্টু ট্যান এক্স ডিএক্স। তাহলে পাই এটার সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স হলো মাইনাস সেক এক্স ট্যান এক্স হচ্ছে সেক এক্স হলো 0 থেকে পাই আমাদের লিমিট। তাহলে পাই ইন্টু প্রথমে পাই বসবে, ট্যান পাই 0 হয়, সেক পাই হচ্ছে -1 হয়, তাহলে মাইনাস অফ -1, 0 বসালে ট্যান 0 মাইনাস হচ্ছে ট্যান 0 0 হলো, আর মাইনাস হচ্ছে সেক 0 1 হয়, তাহলে আমাদের ভ্যালুটা হয়ে গেল কত, এখানে 2 হয়ে যাচ্ছে 2 পাই, তাহলে আই ইকুয়াল টু আই ইকুয়াল টু 2 পাই হচ্ছে, তাহলে আই ইকুয়াল টু হয়ে গেল 2 কেটে গেল পাই, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে পাই। এরপর আমরা 12 নম্বর অঙ্কটা করব। 12 নম্বর অঙ্কটাতে আছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই ই টু দি পাওয়ার cos x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার cos x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস cos x dx। তো এই অঙ্কটা করার জন্য আমরা ধরি আই সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই ই টু দি পাওয়ার cos x বাই ই টু দি পাওয়ার cos x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস cos x dx। তো আমরা সেই ফর্মুলাটা কাজে লাগাবো, ইন্টিগ্রেশন 0 টু a f x dx হলে ইন্টিগ্রেশন 0 থেকে a f অফ a মাইনাস x dx হয়, তাহলে এখানে হলো 0 থেকে পাই ই টু দি পাওয়ার cos পাই মাইনাস x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার cos পাই মাইনাস x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস cos পাই মাইনাস x dx সমান ইন্টিগ্রেশন 0 টু পাই cos পাই মাইনাস x মানে cos 90 গুণিত 2 মানে cos x টা cos x ই থাকবে, কিন্তু দ্বিতীয় পদে cos নেগেটিভ হয় তাহলে মাইনাস হয়ে গেল dx ডিভাইডেড বাই এটাও ঠিক একই রকমভাবে হবে ই টু দি পাওয়ার মাইনাস cos x, আর এটাও মাইনাস হবে প্লাস হয়ে গেল ই টু দি পাওয়ার cos x। তো i প্লাস আই করবো, i প্লাস আই প্রথম আইটা লিখবো যেটা দেওয়া যেটা ধরেছি 0 থেকে পাই ই টু দি পাওয়ার cos x বাই ই টু দি পাওয়ার cos x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস cos x dx। আর দ্বিতীয় আইটা যেটা ডেরিভেশন করলাম এইখান থেকে যেটা বার করলাম প্রতিষ্ঠা করলাম, তা 0 থেকে পাই ই টু দি পাওয়ার মাইনাস cos x বাই ই টু দি পাওয়ার মাইনাস cos x প্লাস ই টু দি পাওয়ার cos x। নিচের টার্ম দুটো সমান, তাহলে দুটোকে আমরা একটা ইন্টিগ্রেশন লিখতে পারি, 2i সমান ই টু দি পাওয়ার তাহলে cos x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস cos x বাই ই টু দি পাওয়ার cos x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস cos x dx। তাহলে 0 থেকে পাই এটা আমাদের dx হয়ে যাচ্ছে, তা 0 থেকে পাই শুধু dx মানে হচ্ছে x 0 থেকে পাই, তার মানে ভ্যালুটা হচ্ছে পাই, তাহলে i এর ভ্যালুটা 2i এর ভ্যালুটা হচ্ছে পাই, তাহলে i এর ভ্যালুটা হচ্ছে পাই বাই 2, তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে পাই বাই 2। এরপর আমরা সংক্ষিপ্ত 15 দাগের 1 এবং 15 দাগের 2 এরটা করবো। 15 দাগের 1 আছে -1 থেকে 1 x ইন্টু মড x dx এর ভ্যালুটা 0 দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা 1 এর দাগেরটা আমাদের আছে -1 থেকে 1 x ইন্টু মড x dx। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি f x এর ভ্যালুটা হচ্ছে
এক্স ইন্টু মড এক্স। তাহলে এফ অফ যদি মাইনাস এক্স করি, এক্সের জায়গায় যদি মাইনাস এক্স বসাই, তাহলে এখানে মাইনাস এক্স আর মডিউলাস হচ্ছে মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স মড মাইনাস এক্স মানে এক্সই হলো। তাহলে আমাদের দেখতে পাচ্ছি মাইনাস এফ এক্স হয়ে যাচ্ছে। তাহলে অতএব এফ অফ মাইনাস এক্স সমান হচ্ছে, যদি এফ এক্স মাইনাস এফ এক্স হয় তাহলে অযুগ্ম অপেক্ষক, অতএব এফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক, অযুগ্ম অপেক্ষক। তো আমাদের নিয়মই আছে, যে কি নিয়ম আছে, ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে এ এফ এক্স ডিএক্স এর ভ্যালুটা 0 হবে যদি এফ এক্স হচ্ছে অযুগ্ম হয়, অযুগ্ম। আর সমান হচ্ছে 2 ইন্টু 0 থেকে এ এফ এক্স ডিএক্স হবে যখন এফ এক্সটা হচ্ছে যুগ্ম হবে, যুগ্ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা অযুগ্ম অপেক্ষক, অতএব ইন্টিগ্রেশন -1 থেকে 1 এক্স ইন্টু মড এক্স ডিএক্স এর ভ্যালুটা হচ্ছে 0। এরপরে 2 এর অঙ্কটা করব। 2 এর অঙ্কটা আছে -2 থেকে 2 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার এর মডুলাস ইন্টু ডিএক্স। তো এখানেও আমরা এফ এক্স সমান ধরে নিচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ারের মডুলাস। তাহলে এফ অফ মাইনাস এক্স করলে কত হচ্ছে, 1 মাইনাস এক্সের হোল স্কোয়ার এর মডুলাস। তাহলে 1 মাইনাস এক্সের হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার হলো, এইটা মানেই হচ্ছে এফ এক্স। তাহলে যুগ্ম হলে কি হয়, এফ এক্স যদি যুগ্ম হয় তাহলে কি হয়, 2 ইন্টু হবে। তাহলে এফ অফ মাইনাস এক্স সমান যদি এফ এক্স হয়, আমরা জানি এই অপেক্ষকটাকে বলা হয় যুগ্ম অপেক্ষক। আর যুগ্ম অপেক্ষক হলে -2 থেকে 2 এফ এক্স ডিএক্স এর ভ্যালুটা হবে 2 ইন্টু 0 টু 2 এফ এক্স ডিএক্স। মাইনাস এ থেকে এ এফ এক্স ডিএক্স এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু 0 টু এ এফ এক্স ডিএক্স। এফ এক্স যদি যুগ্ম অপেক্ষক হয় তাহলে আমরা লিখতে পাচ্ছি, তাহলে -2 থেকে 2 1 মাইনাস এক্স স্কোয়ার এর মডুলাস ডিএক্স সমান হচ্ছে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে 2 1 মাইনাস এক্স স্কোয়ারের মডুলাস ডিএক্স। এবারে ভেতরটা দেখতে হবে যে কখন নেগেটিভ হয়। যদি এক্সের ভ্যালুটা যদি 1 বা 1 এর কম হয়, 1 বা 1 এর কম হয় তাহলে দেখতে পাচ্ছি ভেতরটা পজিটিভ হবে। তাহলে 2 ইন্টু এটা দুটো পার্টে ভাঙবো, 0 থেকে 1 মাইনাস এক্স স্কোয়ারের মডুলাস ডিএক্স, আর একটা হচ্ছে 1 এর বেশি, এক্সের ভ্যালুটা যদি 1 এর বেশি, 1 থেকে 2 1 মাইনাস এক্স স্কোয়ারের মডুলাস ইন্টু ডিএক্স। তাহলে 2 ইন্টু 0 থেকে 1 যদি হয়, 1 এর যদি একটু কম হলেও এটা ভেতরটা পজিটিভ আসবে। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারের মডুলাস হচ্ছে পজিটিভ হলে তার মডুলাস সেটাই হবে। আর যদি 1 এর বড় হয় তাহলে ভেতরটা দেখতে পাচ্ছি নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস হবে। 1 থেকে 2 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এইটা 2 ছিল, এর সঙ্গে গুণ 2, তাহলে কত হলো, 2 ইন্টু এক্স মাইনাস এক্স কিউ বাই 3, লিমিটটা হচ্ছে 0 থেকে 1 মাইনাস 2 ইন্টু এটা আছে এক্স মাইনাস এক্স কিউ বাই 3, এটা হচ্ছে 1 থেকে 2। তাহলে ভ্যালুটা কত হলো না, ভ্যালুটা 1 বসালে 2 ইন্টু 1 বসালে কত হচ্ছে 1 মাইনাস 1 এর 3, 1 মাইনাস 1 এর 3, আর মাইনাস 2 ইন্টু এটা 2 বসালে 2 মাইনাস 8 এর 3 হচ্ছে একটা, 2 মাইনাস 8 এর 3 মাইনাস 1 মাইনাস 1 এর 3, এটা হলো সমান কত হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস 1 এর 3, 1 মাইনাস 1 এর 3 মানে 2 এর 3, তাহলে 2 ইন্টু 2 এর 3 মাইনাস 2 গুণিত এটা আছে 2 গুণিত এটা 6 মাইনাস 8 মানে 2 এর 3 মাইনাস 2 এর 3, এইখানটা মাইনাস 2 এর 3 মাইনাস অফ ওটাও মাইনাস, এটা 2 এর 3, তাহলে সমান হচ্ছে 4 এর 3 মাইনাস 2 গুণিত এটা মাইনাস 4 এর 3। তাহলে 4 এর 3 কমন এলে কত হচ্ছে, 4 এর 3 কমন এলে 1 প্লাস 2, তার মানে 12 বাই, আচ্ছা সমান হচ্ছে 4। তাহলে ভ্যালুটা হচ্ছে 3 3 কেটে যাচ্ছে সমান 4। আর আমাদের প্রমাণ করতে বলেছে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা 4, তাহলে প্রুভড হয়ে গেল। আজ এই পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো
যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।